কুরআনুল কারীম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আমরা আল্লাহ তাআলাকে বললাম, ওগো মাওলা, ঈমানদারদের উপরে তুমি রোজা ফরজ করলে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমাদানের রোজা দিয়ে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি বনতে পারো, পরহেজগার বনতে পারো। এই জন্য একটা মাস তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ তাআলা আপনি আমাদের উপরে রোজা ফরজ করলেন, কয় মাসের জন্য করলেন, কয় দিনের জন্য করলেন? আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, আইয়ামান মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন গণনার কয়েকটি দিন। এক মাসের কথা আল্লাহ বলেননি, 30 দিনের কথা আল্লাহ বলেননি, আল্লাহ তাআলা বলেছেন গণনার কয়েকটি দিন। তার মানে কোন বছর যদি রমাদান মাস 30 দিনে যায় আলহামদুলিল্লাহ, কোন বছর যদি রমাদান 29 দিনে যায়, আমরা একথা বলবো না যে একটা রোজা শর্ট পড়লো, বরং আরবি মাস কখনো 30 দিনে হয়, কখনো 29 দিনে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গণনার কয়েকটি দিন। এবার প্রশ্ন করা হলো, আল্লাহ এ রমাদানের রোজা আপনি যে ফরজ করলেন, এটা কি সবার উপরে ফরজ করলেন? আল্লাহ তাআলা বলেন না, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাস পাওয়ার পরে তোমাদের মধ্যে কেউ যদি রুগ্ন হয়, অসুস্থ হয়, কিংবা সফর করে মুসাফির হয়, রোজার কারণে যদি রমজান মাসে অসুস্থ হয় কিংবা মুসাফির হয়, রোজা করা লাগবে না, বরং সুস্থ হলে সফর থেকে ফিরলে যে কয়েকদিন সে পাবে, সেই কয়েকদিন তাকে রোজা পালন করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা পাইকারি হারে ইমানদারদের উপরে রোজা ফরজ করলেও সকলের উপরে করেননি। যারা অসুস্থ তাদেরকে অনুমতি দিয়েছেন না রাখলে না রাখতে। যারা মুসাফির তারা যদি রোজা পালন না করে, আল্লাহ বলেন সমস্যা নাই, পরে গিয়ে তোমরা রাখো। প্রশ্ন হলো, আল্লাহ অসুস্থদেরকে ছাড় দিলেন, মুসাফিরদেরকে ছাড় দিলেন, যারা বয়স্ক, যাদের বয়স 80 বছর, 90 বছর, 100 বছর হয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না, বলতে পারে না, খেতে পারে না, লড়তে পারে না, এই ধরনের যারা বুড়া এবং বুড়ি, বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদের অবস্থাটা কি? আল্লাহ তাআলা এদের জন্য বিশেষ ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বয়সের কারণে যাদের রোজা রাখা কষ্ট হয়, এত বেশি বয়স আর জালে ওমরে পৌঁছে গেছে, খানা ছাড়া থাকতে পারে না, খানা ছাড়া শরীরে ব্যালেন্স হয় না, পান করা ছাড়া সুস্থ থাকে না, বয়স এত বেশি বেড়ে গেছে, বয়সের কারণে রোজা রাখতে কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, তারা যদি রোজা না রাখে, না রাখতে পারবে, তবে তাদের রোজার বিনিময় একটা করে ফিদিয়া দিবে, মিসকিনের খানা দিবে। ইফতার এবং সাহরিতে একজন মিসকিন খেতে যা লাগে সেই পরিমাণ খানা কিংবা যদি টাকা দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন এই বয়োজ্যেষ্ঠ বান্দা বান্দির উপরেও রোজা আমি ফরজ করে দিলাম না। ফরজ করলেও তাদের রাখা লাগবে না, ফিদিয়া দিলেই পার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাধ্যের বাহিরে কাউকে কোনো কিছু চাপাই দেননি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা কাউকে কোনো কাজ করার জন্য নির্দেশ দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। কেউ যদি নফল কাজ স্বেচ্ছায় ভালো মতো করে, ভালো কাজ যদি কামেল মোকাম্মল পরিপূর্ণ করে,
এটা তাদের জন্য ভালো। এবার সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ইমানদার বান্দা বান্দীগণ, অসুস্থ হইলা, তোমরা মুসাফির হইলা, কিংবা বয়সের কারণে তোমাদের শরীরটা দুর্বল হয়ে গেল, রোজা যদি না রাখো, রমজান মাসে না রাখতে পারো, তবে আমি আল্লাহ তাআলা বলি অসুস্থ হওয়ার পরও যদি তোমরা রোজা রাখো, মুসাফির হওয়ার পরও যদি তোমরা রোজা রাখো, বয়সটা বেশি হয়ে গেছে, কষ্ট হওয়ার পরও যদি তোমরা রোজা রাখো, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ ভালো, কারণ তোমরা যদি রোজার ফজিলত জানতে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের জন্য ভালো। কি ভালো? আল্লাহ তাআলা প্রথম ভালোর কথা বলেছেন, রোজা দিয়ে তোমাদেরকে সোজা বানাবো, মুত্তাকি বানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, হাদিসের মধ্যে নবীজি বলেন কেউ যদি রমজানের একটা রোজা ঈমানের হালতে সওয়াব পাওয়ার আশায় রমাদানের একটা রোজা পালন করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ মাহে রমাদানের একটা রোজা ঈমানের হালতে সওয়াব পাওয়ার আশায় যদি রাখে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন সারাদিন রোজা রাখার পরে কিয়ামুল লাইলের জন্য 20 রাকাত তারাবি পড়ার জন্য জামে মসজিদে গেল, হাফেজের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 রাকাত না 12 রাকাত না পুরা 20টা রাকাত তারাবির নামাজ আদায় করলো। রাতের বেলা ঘুমাইলো না, রাত 1টার পরে উঠে গেল, উজু করে মুসল্লায় দাঁড়িয়ে গেল, এরপরে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত 12 রাকাত পড়তে পড়তে একবারে সাহরি পর্যন্ত কিয়ামুল লাইল করলো। আল্লাহর হাবিব বলেন সারা দিন রোজা থাকার পরে রাতের বেলা কেউ যদি কিয়ামুল লাইল নফল নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব বলেন শুধু রমজানের রোজা না, রাতের মধ্যে কিয়ামুল লাইল না, পুরো রমজানে আল্লাহ তাআলা একটা রাত্রি দিয়েছেন যেটাকে শবে কদর বলা হয়, লাইলাতুল কদর বলা হয়। এই রাতটার মর্তবা মর্যাদা কত বেশি! আল্লাহর কোরআন সূরার কদরের মধ্যে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত যে রাতটার নাম হলো কদরের রাত, সম্মানিত রাত, 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহর হাবিব বলেন এই রাত তালাশ করার জন্য রমজানের শুরু রাত থেকে শেষ রাত পর্যন্ত রাত জেগে জেগে কেউ যদি শবে কদরের নিয়তে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। রোজার দ্বারা গুনাহ মাফ, কিয়ামুল লাইলের দ্বারা গুনাহ মাফ, শবে কদরের নামাজ, শবে কদরের রাতকে তালাশের জন্য ইবাদত করলে গুনাহ মাফ। এই যে গুনাহ মাফ হয় কোনগুলো? ইমাম নববী আলাইহির রহমা লিখেছেন মুকাফফিরাত লিযুনুব, যে পাপগুলো মাফ হয় এগুলা সগীরা গুনাহগুলো মাফ হয়। কবিরা যেগুলা বড় বড় পাপ, চুরি করা, ডাকাতি দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, জেনা করা, মা বাবা অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ খুন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, তারপরে সতী নারীকে জেনার তহমত দেওয়া, শিরিক করা, এই যে বড় বড় যে পাপগুলো আছে এগুলো রোজা দিয়েও মাফ হবে না, তারাবি দিয়েও মাফ হবে না, শবে কদরের রাত তালাশে ইবাদত করেও মাফ হবে না। এগুলোর জন্য লাগবে তওবায়ে নাসুহা, বিশুদ্ধ তওবা। তাহলে আল্লাহ তাআলা সব গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এ ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হচ্ছে? এই যে মাস যেটা আসতেছে, চলছে শাবান মাস, এরপরের যে মাস আরবি মাস, কি মাস? সকলে একটু বলেন তো। না না, একটু সকলে বলেন। হ্যাঁ, আমি জানি আপনারা এইটাই বলবেন, কিন্তু অনেকে শুদ্ধ বলছেন, অনেকে গলত বলছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার সাথে বলবেন, শাবানের পরের যে মাস, এই মাসের নাম হলো রমাদান। বলেন, কি নাম? সকলে বলেন, রমাদান। জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই যে রমাদান শব্দটা, বলেন তো এটা কোরআন শরীফে আছে না নেই? সকলে বলেন। আমার ওয়াজ যদি শুনেন, তেলাওয়াত যদি শুনে থাকেন, তাহলে সকলেই জানার কথা, আমি কিন্তু ওই শব্দ যে আয়াতে আছে, ওই আয়াতটাও কিন্তু আমি তেলাওয়াত করছি। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের একবারে প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সে মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা রমাদান শব্দ বলেছেন। এজন্য আমরা কেউ রমজান বলবো না, এটা হলো রমাদান। র, মিম, দদ, আলিফ, নুন, কয়টা অক্ষর আছে? জোরে বলেন, কয়টা? র, মিম, দদ, আলিফ, নুন। তাহলে আরবি 5টা অক্ষর আছে, 5টা হরফ আছে, 5টা হরফ দিয়ে একটা শব্দ হয়েছে। কোরআনুল কারীমের একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনারা রমাদান রমাজান বারবার বললেন, প্রত্যেকবার বলাতেই 50টা করে নেকি অটো আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় জমা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো নেকি যদি আমলনামায় জমা হয়, আপনারা মন খারাপ করবেন? এ ভাই, মন খারাপ করবেন? আমি আপনাদের লস করার জন্য আসিনি, লাভ করার জন্য আসছি। আর যেই ব্যবসায় লস হয়, ওটা পানের ব্যবসা হলেও আমি করব না, মুদিখানা হলেও করব না, আতর পাথরের হলেও আমি করব না। যেখানে প্রফিট সেখানে আমি ফিট, সেখানে আমি কি। এই যে আমি আসছি, রমাদান শব্দটা বারবার আপনাদেরকে আমি উচ্চারণ করে নিলাম। হয়তো অনেকে মন খারাপ করছেন যে মৌলভী ওয়াজ করতে আসছেন, আপনি করবেন, খাবেন আপনি, হাদিয়া নেবেন আপনি, আমরা আসছি শুনতে, আমরা দিব টাকা, আপনি আমাদেরকে বিরক্ত করান কে? এ ভাই, এই বিরক্তির মধ্যেই সওয়াব লুকানো আছে। কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। রমাদান শব্দ 5টা বর্ণ নিয়ে যতবার আমরা উচ্চারণ করেছি, ততবার আমলনামায় 50টা করে নেকি আল্লাহ তাআলা অটো জমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রমাদান শব্দ হলো শুদ্ধ। রমাদান শব্দটা হলো রমাজ থেকে। উলামায়ে কেরাম লিখেছেন, রমাজ শব্দের অর্থ হলো জ্বালানো, পোড়ানো। আগুন যেরকম জ্বালিয়ে শুকনা কাঠ দিয়ে শেষ করে, কাঁচা কাঠকেও শেষ করে, আগুন ধরাই দিলে গাড়িও শেষ, বাড়িও শেষ, মানুষও শেষ। এ রমাদান রমজ থেকে, মানে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমাদানকে রমাদান কেন বলা হয়? উলামায়ে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলার বান্দা বান্দীরা একটা মাস রমাদান মাস, যারা আল্লাহকে খুশি করার জন্য ঈমানের হালতে সওয়াব পাওয়ার আশায় এক একটা করে রোজা রাখবে, আল্লাহ পাক নিজের রহমত দিয়া তার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলোকে আগুনের মতো পুড়াই দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জামাখশরী আলী রহমা লিখেছেন, রমাদান রমাজ থেকে। রমাজ শব্দের শাব্দিক অর্থ হলো পিপাসা এবং ক্ষুধা। যেহেতু রোজা রাখলে পিপাসা লাগে, রোজা রাখলে ক্ষুধা লাগে, এই কারণে রমাদানকে রমাদান বলা হয়। কারণ সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা লাগে, পিপাসা লাগে, ক্ষুধা লাগে। হালতে সৌমে রোজা যখন বান্দা থাকে, নতুন নতুন রোজা রাখে। বড় দিন হলে, প্রচন্ড গরম হলে ফ্রিজের পানি খেতে মনে চায়, ফ্রিজ থেকে পানি বের করবে,
বোতলটা নিবে হাতে, গিলাসে ঢালবে, পানিটা পান করবে, বিবিও দেখবে না, ছেলে মেয়েরাও দেখবে না, চেয়ারম্যানের নজরও পড়বে না, ওসিএসপিও দেখবে না, গোয়েন্দা ডিবিও কেউ দেখবে না, সিসি ক্যামেরাও ধরা পড়বে না। তারপরেও বান্দা ফ্রিজ থেকে নেওয়ার পরে পানিটা পান করে না, খায় না, বরং ঘড়ির দিকে তাকায়, সূর্য ডুবতে আর কয়েক ঘন্টা বাকি আছে। এই যে বান্দা শুধু তাকায়, পিপাসাটারে দমন করে, ক্ষুধাটারে দমন করে, এইটা রমজান মাসের রোজার কারণে হয়। এই কারণে তাফসীরে কাশাফে আল্লামা জামাখশরী আলাইহি রাহমা লিখেছেন, পিপাসা দমন করে রোজা রাখা লাগে, এই জন্য রমাদানকে রমাজান বলা হয়। রমাদানে আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। সূরাতুল বাকারার এই 183 নম্বর আয়াত কবে নাযিল হলো? উলামা একরাম বলেন দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি আসছে যে রমাদান, এই রমজানে রোজা রাখবেন, আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট দ্বিতীয় হিজরি। তার মানে নবীজি নবুয়ত প্রাপ্তির পর মক্কার 13 বছরে রমাদান মাসে রোজা ফরজ ছিল। মক্কা থেকে হিজরত করে যে মদিনায় গেলেন, প্রথম বছরও রমাদানে রোজা ছিল না। দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, হুজুর আগামী রমাদানে ইমানদাররা যেন রোজা রাখে, এই নোটিশ আপনার মাধ্যমে আমার ইমানদার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, এর আগে রমাদানের রোজা ফরজ ছিল না। উলামা একরাম লিখেছেন আশুরার রোজা ফরজ ছিল। রমাদানের রোজা যখন ফরজ হয়ে গেল, এবার আশুরার রোজার ফরজিয়ত মনসুখ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ। তার মানে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলেননি, নাসরাদের নাম ধরে বলেননি, বুদ্ধিস্টের নাম ধরে বলেননি, হিন্দুদেরও নাম ধরে বলেননি। কেন বললেন না? কারণ এরা তো আল্লাহর কাছের বান্দা না। এ বন্ধু, যারা ওস্তাদ হয়, যারা শিক্ষক হয়, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক কিংবা মাদ্রাসা হোক, ওস্তাদরা যখন ক্লাসে বসে, আগে কিন্তু ছাত্র হাজিরা খাতায় নাম ধরে একটা একটা করে হাজিরা দেয়, ডাক দেয়। যারা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদের নামগুলো ডাকা হয়, যারা ভর্তি হয় নাই এমন ছাত্রকে ছাত্র বলা হয় না, ওস্তাদরাও তাদেরকে পড়ায় না। এই জন্য দুনিয়ার নিয়ম হলো ক্লাসে বসতে হলে ভর্তি হওয়া লাগে, প্রতিষ্ঠানের নিয়ম কানুন মানা লাগে। আমার আল্লাহর আইনও হলো, বান্দারে যদি আমার জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর কাছের বান্দা হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হয়ে যাও। ইহুদিদের উপরে আমার আল্লাহ রোজা ফরজ করেন নাই, নাসারাদের উপরেও করেন নাই, হিন্দু ভাইদের উপরেও করেন নাই, যারা বুদ্ধিস্টদের উপরেও করেন নাই। কারণ তারা তো আল্লাহর ইমানদার বান্দা হিসাবে এখনো নামটা ভর্তি করায় নাই, ইমানদারের খাতায় তাদের নামটা ওঠে নাই, আল্লাহর কাছের বান্দা তারা হয় নাই। এই কারণে আল্লাহ পাক তাদের ডাক দেননি, বরং ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, যারা আমার প্রতি ঈমান নিয়েছ, ফেরেশতার প্রতি ঈমান নিয়েছ, কিতাবের প্রতি ঈমান নিয়েছ, রাসূলের প্রতি ঈমান এনেছ, তাকদীরের প্রতি ঈমান নিয়ে এসেছ, মরণের পরের জীবনের প্রতি ঈমান নিয়ে এসেছ। আল্লাহ বলেন, যারা বলেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যারা ঈমানে মুজমাল পড়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ তাআলা ডাক দিলেন, আমার কাছের বান্দাগণ, হে আমার ইমানদার বান্দাগণ, কুতিবা, এটা হলো মজহুলের সিগা, মারুফের সিগা হলো কাতাবা, সে লিখেছে, কুতিবা লেখা হয়েছে, লিখলেন কে? জোরে বলেন, লিখলেন কে? আল্লাহ বলছেন কুতিবা লেখা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আসসিয়াম
রোজা। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখছেন কুতিবার অর্থ হলো ফরিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফরিদা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। আরবিতে বলা হয় সিয়াম, আরবিতে বলা হয় সওম, ফার্সিতে বলা হয় রোজা, বাংলাতেও বলা হয় রোজা। সিয়াম বা সওমের শাব্দিক অর্থ হুয়াল ইমসাকু, বিরত থাকা। পরিভাষার মধ্যে সিয়াম বলা হয় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খানা পিনা স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা, এর নাম হলো সওম বা সিয়াম। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদার বান্দা বান্দিরা, রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ তাআলা রোজা আপনি কেন ফরজ করলেন? কষ্টকর একটা ইবাদত। আল্লাহ বলেন, জানি কষ্টকর, এটা শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখা সহজ না কঠিন? ভাই, রোজা রাখা সহজ না কঠিন? হ্যাঁ, আচ্ছা আপনারা সবাই বলেন তো, রোজা রাখা ইবাদত যে এটা সহজ না কষ্টকর? এটার জবাব হলো সহজ তাদের জন্য যারা রেগুলার রোজা রাখে, এদের জন্য সহজ। আর যারা রেগুলার রোজাদার নয়, রমজান আসলে টেস্ট করে কি করে? টেস্ট করে, এই বছর 10টা রাখবো, যদি আবহাওয়া ভালো যায়, শরীরটা যদি আমারে সাপোর্ট করে, তাহলে বেশির থেকে বেশি 15টা, না হয় 20টা, আর 10টা তো আমি রাখতেই পারবো। আছে না? পেটুক দিনে 5 বার 7 বার খায়, লুবরা টাইপের, দেখলেই খায়। আছে না? ডায়াবেটিস, ক্ষুধা সহ্য করতে পারে না, এই জন্য নিয়ত করছে যে হুজুর আমার তো ডায়াবেটিস, রোজা রাখতে পারবো কিনা, দেখুক রমজান মাস আসুক, তারপরে আমি দেখবো নি, যদি আল্লাহ সাপোর্ট করে তাহলে রাখবো, আর যদি আল্লাহ আমাকে সুস্থ না রাখে তাহলে আমি রাখবো না। এরকম ধান্দাবাজ ইমানদারও কিছু আছে না? না। কিন্তু প্রকৃত যারা ইমানদার, দিন বড় হোক আর ছোট হোক, ঠান্ডা হোক আর গরম হোক, যতই কষ্ট হোক না কেন, তারা কিন্তু রোজা রাখবেই। কথা বলেন ঠিক? ভ্যান চালায়, রিক্সা চালায়, কুলি শ্রমিক, মাঠে খাটে, সারাদিন কষ্ট করে, চেহারা দেখলে মায়া লাগে, তারপরও রোজা ছাড়ে না, এমন ইমানদার নারী পুরুষ আছে না? আহা, আমরা আরামে ফ্যানের নিচে এসির ভিতরে থাকি, তারপরও রোজা রাখতে পারি না। আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো? অনেক বাবা এমনও আছে, ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, রমজান মাস আসলে রোজা রাখতে দেয় না। না, তুই রোজা থাকলে দুর্বল হবি, পরীক্ষায় সফলতা পাবি না, ভালো হবি না, তোর রোজা রাখা লাগবে না। বলেন, বাবার কথায়, মায়ের কথায় রোজা কি মাফ হয়? এ ভাইরা, মাফ হয়? তাহলে আপনি বাবা ছেলেটারে যে বললেন বেটা রোজা রাখো না, মেয়েটাকে বললেন বেটি রোজা রাখিস না, পরীক্ষার মধ্যে সফলতা পাবি না, পরীক্ষা রাত জাগে তোরে পড়া লাগবে, দিনের বেলা পরীক্ষা দেওয়া লাগবে, রমজানের পরে তোর মডেল টেস্ট, তুই রোজা রাখিস না, এই কথা বলে যে আমরা সাবালক সাবালিকা মেয়েদের থেকে রোজা মাফ করে দেই, মাফ করে দেওয়ার অধিকার আপনি বাবার, আপনি মার আছে? বলেন আছে? আল্লাহ মাফ করতে পারে যদি অসুস্থ হয়, কিংবা মুসাফির হয়, অথবা বুড়ো হয়, বৃদ্ধা হয়, তাহলে আল্লাহ ক্ষমা করে, আমাদের ক্ষমা করার কোনো সুযোগ? আবার অনেকটা এমনও আছে, ধরু আমি শাহ মানুষ, আমি চৌধুরী, আমি খন্দকার, আমি মোল্লা, আমি প্রামাণিক, আমি কাজী, আমি শাহ, আমি লাখপতি, কোটিপতি, আমি সরকারি বড় কর্মকর্তা, আমার টাকা খাওয়ার অভাব নাই, সম্পদ খাওয়া, কত সম্পদ, কে খাবে? আমি কেন রোজা রাখবো? যে গরিব, অসহায়, ফকির, যার বাড়িতে খাবার নাই, সে রোজা রাখবে, আমি কেন রাখবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। এ তো ইমানই পুরা বেঈমান, পুরা বেঈমান। খাবার যার ঘরে নেই সে রোজা রাখবে? আল্লাহ তো এটা বলেনি, বরং বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল ফকির, হে ফকিরেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করছি,
একথা কিন্তু আল্লাহ বলেননি। কারণ যারা ফকির, ওর 1 মাস রোজা না, ওর 12টা মাসই রোজা যায়, এরকম গরিব অসহায় মানুষ আছে না নাই? এ ভাই আছে না? কত মানুষ আছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, ভালো খানা নজরে পড়ে না, ভালো খানা কখনো খেতে পারে না, গোশত খেতে পারে না, সুস্বাদু বিরিয়ানি, তেহারি, লাচ্ছি, কাচ্চি খাবে সুযোগ নাই, অ্যাবিলিটি নাই, ক্যাপাসিটি নাই। এই যে মানুষগুলো ক্ষুধার যন্ত্রণা, এইটাকে অনুভব করার জন্য আল্লাহ একটা মাসে রোজা দিয়া ধনী কোটিপতি শিল্পপতিদেরকে আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য রমাদানে রোজা ফরজ করেছেন। ও শিল্পপতি, কোটিপতি, লাখপতিরা, ও ধনীরা, তোমরা যারা নিত্যদিনে ভালো খানা খেয়ে শরীরটারে লাদুস লুদুস করছো, চেহারাটারে সুন্দর বানিয়েছ, আমার অসংখ্য গণিত বান্দাবান্দি এমনও আছে প্ল্যাটফর্মে, স্টেশনে ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, তাদের যে কষ্ট এটা একটু অনুভব করো। এই অনুভূতি এহসাস আসার জন্যই আল্লাহ পাক 11 মাস পরে রমাদানে রোজা ফরজ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের ইতিহাস, ফিলিস্তিনের দিকে একটু নজর দেন। বুলডোজার দিয়া, কামান দিয়া, হাজার হাজার টন গোলা বারুদ ফেলে যে মানুষগুলিকে অসহায় করতেছে। রাতের বেলা 3টা বাড়ির মালিক রাতের শেষ দিকে অস্ত্র ফালায়া 3 বাড়ি শেষ করছে। সকালবেলা দাঁড়িয়ে আছে তার বাড়ির উঠানে, খাবার ব্যবস্থা নাই। উদ্ধার কর্মীদের হাত থেকে রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, ফেল ফেল করে চোখের পানি ছাড়ছে আর কাঁদছে। যার রাতে সবকিছু ছিল, এখন সে অসহায়, আরেকজনে দিলে খাবে। এই ইতিহাস, এই কথা মাঝে মধ্যে আসে না? আপনারা জানেন না, দেখেন না, শোনেন না? মুসলমান ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা 11টা মাস ভালো ভালো যারা খাবার খায়, একটা মাস আল্লাহ বলে দিলেন, ইমানদার রমাদান চাঁদ দেখেছ, খবরদার রাতের বেলা খাইবা, দিনের বেলা তুমি খাইবা না, মুখটা তুমি বন্ধ করে রাখবা। পিপাসা লাগলেও খাবে না, ক্ষুধা লাগলেও খাবে না। না খাওয়ার যন্ত্রণা, ক্ষুধার কি যন্ত্রণা, দারিদ্র মানুষের কি কষ্ট, একটু অনুভব করো, একটু এহসাস করো, একটু তুমি আন্দাজ করো। এই কারণে রমাদান দিয়েছে, রোজা ফরজ করেছি। রমজানে যারা রোজা রাখে, একজন রোজাদার, আল্লাহর হাবিব বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ ইল্লা আস-সাওম। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর হাবিব বলেন, আদমের সন্তানগুলো যত নেক আমল করে, আল্লাহ পাক প্রত্যেকটা আমলের বদৌলতে কাউকে 10 নেকি, কাউকে 70 নেকি, কাউকে 700 নেকি, কাউকে এই বৃদ্ধি করতে করতে অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা অনেককে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তবে রোজাদার যখন রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, এ রোজা বান্দা আমার জন্যই রাখছে, ওয়া আনা আজজি বি, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব, ওয়া আনা উজজা বি। আরেক রাতের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, রোজাদারের বিনিময়ে আমি আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো বন্ধুরে, নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি, যাকাত তো আল্লাহর জন্যই দেই, হজ উমরাও তো আল্লাহর জন্যই করি, কুরবানি তো আল্লাহর জন্য করি, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত তো আল্লাহর জন্য করি, মসজিদ মাদ্রাসা তো আল্লাহর জন্যই বানাই, গরিব মিসকিনকে দান খয়রাত করি তো আল্লাহকে খুশি করার জন্যই করি। আল্লাহ তাআলা রোজার শুধু বিনিময়ে নিজে দিবেন, আর বাকিগুলোর বিনিময় কাকে দিয়ে দেওয়াবেন? মুহাদ্দিস নে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবে, ও নামাজিরা আসো,
নামাজের বিনিময় নিয়ে চলে যাও, যাকাতেরটা নিয়ে চলে যাও, হজেরটা নিয়ে চলে যাও, তাসবিহ তাহলিলেরটা নিয়ে চলে যাও। এবার আল্লাহ তাআলা ডাক দিবেন, আইনাস সাইমুন, আমার রোজাদার বান্দারা কই, যারা একটা মাস আমি আল্লাহর তাকওয়া পাওয়ার জন্য, আমার সান্নিধ্য পাওয়ার জন্য রোজা পালন করছে, তারা কই? রোজাদাররা যখন আসবে, আল্লাহ পাক রোজাদারকে নিজ কুদরতি হাত দিয়া কিয়ামতের আদালতে মঞ্চে পুরস্কৃত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন? কারণ প্রধান অতিথি যিনি হন, সব থেকে বড় পুরস্কারটা তার হাত দিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক কিয়ামতের আদালতে সমস্ত আমলের প্রতিদান দিবেন ফেরেশতাদের হাত দিয়া, নবীদের হাত দিয়া, নির্দেশ সবে দিয়ে দেওয়া হবে। তবে রোজাদারের বিনিময়টা আল্লাহ পাক নিজ হাতে দিবেন। কেন দিবেন? কেন দিবেন? উলামায়ে কেরাম বলেন, এত পরিমাণে সওয়াব দিবেন, এত বড় পরিমাণে পুরস্কারটা দিবেন, যেটার আন্দাজ এখন করা যায় না, যেটার অনুমান করা যায় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারণ রোজাদার যখন রোজা রাখে তখন তার হালত আর বান্দার হালত আর আল্লাহর হালত এক হয়ে যায়। যখন একজন রোজাদার সে সারাদিন খায় না, আল্লাহ বলে আমি নিজেও খাই না, রোজাদার হওয়ার কারণে পান করে না, আল্লাহ বলে আমিও পান করি না। রোজা থাকার পরে কেউ বুঝতে পারে না, আল্লাহ তাআলার সাথে মিলে যায়। ও বন্ধু, রোজা থাকার কারণে চোখের সামনে সুন্দরী নারী একটা পড়ে গেছে, তার দিকে তাকায় না। কেন তাকায় না? কেন তাকায় না? মনে মনে বলেন, নিশ্চয় আমি এখন রোজাদার, ওর দিকে তাকালে খায়েশ হবে, ইচ্ছা আবেগ তৈরি হবে, রোজাটা নষ্ট হয়ে যাবে, রোজাটা দুর্বল হয়ে যাবে। এই জন্য সুন্দরী নারীর দিকে তাকায় না, বেগানা নারীর দিকে তাকায় না, টিভিটারে ওপেন করে না, অ্যান্ড্রয়েড সেটটারে খোলে না, ইউটিউব দেখে না, ফেসবুক নাড়াচাড়া করে না। ভালোর অন্তরালে খারাপ ছবি আছে, এগুলোর দিকে নজর পড়ে যাবে। শুধু রোজাদার হওয়ার কারণে দোকানে বসছে, এবার ওজনে কম দেয় না, পণ্যে ভেজাল দেয় না। জিজ্ঞাসা করা হয়, রে ব্যবসায়িক, ওজনে কম দাও নাকি? কয় না, আমি রোজাদার। তুমি পণ্যে ভেজাল দাও? কয় না, আমি রোজাদার। অফিসের টেবিলে বসছে, অন্য অন্য সময় ঘুষ খেতে এখন খায় না। কেন খায় না? কারণ সে হলো রোজাদার। রোজা থাকার কারণে মিথ্যা কথা বলে না, কান দিয়ে গান শোনে না, চোখ দিয়ে অশ্লীল কিছু দেখে না, পা দিয়ে হেঁটে কোনো গান বাজনায় যায় না, সিনেমা হলে যায় না, জুয়ার আড্ডায় যায় না, হাত দিয়ে কোনো খারাপ কাজ করে না, জিহ্বা দিয়ে কাউরে গালি দেয় না, কারো গীবত করে না, শিকায়েত করে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা রমজান মাসে রোজা আমরা রাখবো, চোখটারে আমরা কন্ট্রোল করি, কানটারে আমরা হেফাজত করি, জিহ্বাটারে একটু আমরা লাগাম লাগাই, হাতগুলাকে একটু আমরা কন্ট্রোল করি, পাটাকে আমরা কন্ট্রোল করি। কারণ রোজা যখন থাকি সবগুলো কেমন যেন আমার আল্লাহর সাথে মিলে যায়। এই কারণে উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আদালতে রোজাদারদেরকে ডাকবে আর বলবে, আয় আয়, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে যার যার পুরস্কারটা নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাতে পুরস্কার নিতে আমরা রাজি আছি? কারা কারা একটু আল্লাহকে দেখিয়ে দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। পুরস্কারটা আমরা আল্লাহর হাতেই নিব, কারণ তিনি কিয়ামতের দিন আমাদের পুরস্কৃত করবেন। এই পুরস্কার নেওয়ার জন্য খেলা আসতেছে রমাদান মাস। এখন থেকে শরীরটারে আমাদের কিন্তু একটু কন্ট্রোল করা লাগবে ভাইজান।